নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সিজদায় পড়িয়া যাব। আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের গুলো বাঁচাও, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। নবী তখন কান্নার পরে কি হবে? আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি বাঁচিয়া বাঁচিয়া করে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতগুলোর মধ্য থেকে যারা পাঁচ বেলা ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর উম্মতের দল ওই দিন যদি নবী বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে ধার করে যখন কাউসারে পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে, আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মতরা তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে ওরে আল্লাহর নবী এই এরা আপনার উম্মত না। নবী বলবেন কেন? ওই তখন ফেরেশতারা বলবে আল্লাহর আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গিয়েছিলেন উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে তারা কোরআন হাদিস দিয়ে বয়ান করেছে, তারা আপনার কোরআন তেলাওয়াত করে নাই, তারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, তারা আপনার উপর পর্দা করেছে, তারা পর্দা করে নাই। নবী বলেন এই যদি হয় এই সমস্ত উম্মত আমার দরকার নাই। সুহকান সুহকান গায়রা লিমান বাদি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখা দিই। এজন্য বলা হয় আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকবি সাড়া দিতে দেরি হবে না। এজন্য বান্দা যেই অবস্থা থাকুক না কেন সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারলে আল্লাহ তাআলা রাস্তা অনেক দেখায় দিবে। চেষ্টা করেছেন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমামে আযম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কেমন সেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, একবার জুতা পায়ে পরিধান করেন না। প্রশ্ন করা হলো রে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটাও কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন?
ইমাম মালিক বলে আমি হইলাম নবীর বড় আশিক। আমি যখন মদিনার অলি গলিতে নাকটা লাগায়া দেখি, জুতা লাগাইয়া হাঁটি, আমি তখন নাকটা লাগায়া দেখি পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। ইমাম মালিক কেমন নবীর বড় আশিক, কেমন নবীকে মহব্বত করত। 70 বছর বান্দা মদিনা জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর বান্দা উমরা পালন করতে পারে, বছর বছর বান্দা হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের গুরুত্ব বান্দা, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দেও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দেও বারে বার। প্রাণ ভরে দেখিবা চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কেউ ভাই হবে আমার, হাবিবুল্লাহ কেউ ভাই হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কেউ ভাই হবে আমার। আরে নবীর উম্মতের দল ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে, উমরা করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের গুরুত্ব বান্দা, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক ডাকতে বলল, পয়গম্বর
আজকে আপনার সাথে অন্য কোনো বিষয় কথা নাই, আজকে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও পয়গম্বর, আমার হায়াতটা কত আপনি আমাকে জানায় দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে, 5টা মাস বুঝাইছে কিনা, 5টা বছর বুঝাইছে কিনা, টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বলেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে খবরদার আমার নামটা বলবাই না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করতে লাগলো। এক আল্লাহর বান্দার সাথে ঘুমের ঘরে রাসূলের মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমার হায়াতটা কত আপনি আমাকে জানায় দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখানোর উপরে ঘুম ভেঙে গেছে, আর কিছু বলে নাই। আল্লামা ইবনে সিরিন বলেন, কে স্বপ্ন দেখেছি তার নামটা বলে দাও। খাদেম বললেন, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিককে এই বিষয় সম্পর্কে অবগত করলো যে আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বলে, খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাই আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা ভরজু। আল্লামা ইবনে সিরিন বলেন, আমি মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক সারা দেখে নাই। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন গায়বের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। এর নবীর উম্মতের দল আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে। 2 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কে জানে। 3 নম্বরে একটা মানুষ আগামীকাল কি করবে, কখন মারা যাবে, কোথায় মারা যাবে কে জানে। 4 নম্বরে একটা মানুষ আগামীকাল কি করবে কে জানে। 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে ইমাম মালিক আর মদিনা থেকে মক্কায় যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দিলি পাইতে দিলি না। দুনিয়াওয়ালারা দিবি দিবে আশা দিই, কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুললেও সারে কোন ঘুমায়। কিন্তু আমি তোর কত প্রিয় মাহবুবার মালিক, আমাকে সাগরের মধ্যে বৈশা ডাক দিবি, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে গাছের মধ্যে বৈশা ডাক দিবি, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে সমুদ্রের মধ্যে বৈশা ডাক দিবি, আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে যেখানে তালাশ করবি, আমি আল্লাহ তাআলা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে দরজা আটক করে বলে, মনে আশাটা পূরণ করে
করে দাও। ইউসুফ নবী বললেন, আমি তো নবীর সন্তান, কিভাবে সম্ভব রে জুলাইখা? জুলাইখা বলে কথা বলার কায়দা নাই, তার দরজা তালা লাগানো। আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর অন্তরের মধ্যে জবাব তৈরি করে দিলেন। ইউসুফ পয়গম্বর বললেন, জুলাইখা দরওয়াজা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলবে আমার আল্লাহ তাআলা। ইউসুফ পয়গম্বর, জুলাইখা যখন ইউসুফকে ধরবে, ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা করার পর সামনে যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। অতএব বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তোমরা পাওয়ার জন্য ঢাকো সারা, আমি আল্লাহ তাআলা তোমাকে সারা দিয়ে দিব। কে দিয়ে দিব? আমি আল্লাহকে ডাকো, সারা দিয়ে দিব। কিন্তু বান্দা, দুনিয়ার রং তামাশার পাইয়া যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আখিরাতকে ভুলে যাও, তাহলে তোমার জীবনের সফলতা কি চলে আসবে? এর নবীর উম্মতের দল, বান্দা দুনিয়া পাইতে পারো কিন্তু জান্নাত পাইবা না, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এর নবীর উম্মতের দল, এই সময়টা যদি আমার আপনার সময় হয়, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না। অতএব বান্দা, জাহান্নামের ভয়ে কান্না করো। আজকে জাহান্নামের ভয়ে আমি আপনি কান্না করতে পারি না, অথচ একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করে। মুসা পয়গম্বরের সাথে একটা পাথরের সাক্ষাৎ হয়ে গেল, পাথরটা কান্না করতেছেন। আল্লাহর জমানার পয়গম্বর মুসা বললেন, পাথর তুমি কেন কান্না করো? পাথর ডাক দেব, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। ওই পাথর ডাক দেব, মুসা পয়গম্বর, যদি আপনি আল্লাহর কাছে সাক্ষাৎ হয়, তাহলে আপনি আল্লাহকে বলবেন যে আমি জাহান্নামে বয়ে কান্না করি, আল্লাহ যেন আমাকে জান্নাতটা দান করে। মুসা পয়গম্বর আবার যখন ওই তার পাথরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, মুসা পয়গম্বর পাথরকে সুসংবাদ জানায়া দিল, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবে। পাথরের কান্নার আওয়াজটা একটু বেশি বের হয়ে গেল, বড় হয়ে গেল। মুসা নবী বলে, পাথর, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর এখন তুমি আবার কেন কান্না করতেছো? পাথর ডাক দেব, মুসা পয়গম্বর, আগের কান্না ছিল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কান্না, আর এখন কান্না হলো জান্নাতের নিয়ামত স্বরূপ কান্না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তা আমার আপনার কত কান্না করা উচিত? হ্যাঁ, আল্লাহর কাছে তো আশ্রয় চাই না, আল্লাহ তাআলার কাছে যদি আশ্রয় চাইতাম, আল্লাহ তাআলা কি করত? ডাক ছাড়া দিত কি না? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। জাকারিয়া সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন ফাজালে আমলের মধ্যে। কুফা একজন বিশ্বস্ত একজন কুলি আল্লাহর বান্দা ছিল। যেই কুলি আল্লাহর বান্দা আমাদের সাথে মাল এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে মাল বহন করে নিয়ে যায়। হঠাৎ করে একদিন কুলি আল্লাহর বান্দার সাথে ডাকাতের সম্মুখীন হয়ে গেল। ওই ডাকাত কুলি আল্লাহর বান্দার সব সম্পদগুলো নিয়ে গেল। এবার কুলি আল্লাহর বান্দা ডাকাতকে বলতে লাগলো, ডাকাত ভাই, আপনি আমার সম্পদগুলো কচ্ছপ করে নিয়ে যান, আপনি আমাকে আমার জীবনটা বাজি রেখে আমাকে বিদায় দিয়ে দেন। ডাকাত বলতে লাগলো, তোমার সম্পদ নিব, কচ্ছপ নেব, তোমার জানটাও আমি নিয়ে যাব। এবার কুলি আল্লাহর বান্দা বুঝার বাকি নাই। ওই কুলি আল্লাহর বান্দা ডাকাতকে বলতে লাগলো, হে ডাকাত ভাই, তুমি আমাকে হত্যা করে ফেলবা, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। ডাকাত বলতে লাগলো, তোমার মতো কত মানুষ 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ তাকে রক্ষা করতে পারে নাই, অতএব তুমিও নামাজ পড়ো, তোমাকে রক্ষা করতে পারবে না। কুলি আল্লাহর বান্দা
2 রাকাত নামাজের জন্য যখন দাঁড়ায় গেল, সূরা ফাতিহা পাঠ করার পরে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুব, ওই আয়াতটা সে নামাজ পড়ে শেষ করার পরে দেখতেছেন হঠাৎ করে একজন বান্দা লোহার পোশাক পরিধান করে ডাকাতকে, ওই তীর দিয়ে ডাকাতকে দুনিয়া ছেড়ে একদম চিরতরে বিদায় করে দিল। ওই কুলি আল্লাহর বান্দা ওই লোকের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই আপনি কে? ওই আল্লাহর বান্দা বলে, আমি হলাম একজন ফেরেশতা। তুমি যখন নামাজের মধ্যে ইয়া আরহামুর রাহিমিন, তুমি যখন সূরা ফাতিহার পরে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুব, তুমি যে ওই আয়াতটা পাঠ করেছো, আমি হইলাম ওই আয়াতের নিয়োজিত ফেরেশতা। তুমি যখন আয়াত তুমি পাঠ করেছো, তার উসিলায় আমি তোমাকে ওই ডাকাত থেকে মুক্তি দান করে দিলাম। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাআলা মুক্তি দিবে। দিবে কি না? চাইতে তো পারি না, পাথর জাহান্নামের বয়ে কাঁদে। অথবা ধৈর্যশীল হতে হবে। আসবে মুসিবত, আসবে, সেই মুসিবত আসলেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরাই ইউসিব মিন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা করি, ঠিক না? অতএব পরীক্ষা আসবে, হারাম খাবার থাকবে না, তারপর হালাল রিজিক ভক্ষণ করতে হবে। রিজিকের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। রিজিকের মাধ্যমে পরীক্ষা করলেও আপনার সবর ইখতিয়ার করতে হবে। এজন্য ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভারতে একজন আল্লাহর বান্দা ছিল শাহজি আব্দুল্লাহ নাম। এই শাহজি আব্দুল্লাহ প্রতিদিন ঘাস বিক্রি করে, 6 পয়সা ঘাস বিক্রি করেন। ওই আল্লাহর বান্দা শাহজি আব্দুল্লাহ 2 পয়সা নিজের পরিবারের ক্ষেত্রে খরচ করে, আর 2 পয়সা তিনি জমা, আর 2 পয়সা তিনি অভাব মিসকিনদের মাঝে বন্টন করে দেন। এরে নবীর উম্মতের দল, ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ওই ভারতের শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাবার জন্য আমরা অপেক্ষা থাকতাম। তার কারণটা কি? ওনার ঘরের মধ্যে খাবার খাইলে 40 দিন পর্যন্ত আমলের মধ্যে নূর চলে আসে। এজন্য বান্দা যদি হালাল রিজিক ভক্ষণ করতে পারো, তাহলে তোমার 3টা ফায়দা। 1 নম্বরে ইবাদতের মধ্যে তৌফিক হবে, 2 নম্বরে আমলের মধ্যে নূর চলে আসবে, 3 নম্বরে ইবাদতের মধ্যে মজা পাবেন, ইবাদতের মধ্যে নূর চলে আসবে। অতএব সর্ব অবস্থায়, সব হালতেই আল্লাহর পরীক্ষা আপনার উপর আসবে, মুসিবত আসবে। সেই মুসিবত আসলেও আপনার ধৈর্য ধারণ করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরাই ইউসিব মিন, যারা মুসিবত অবস্থায় ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, জান্নাতের কাজ করতে হবে। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নাম কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, হে পাপিষ্ঠের দল, আজকে তোমরা গুনাহগার, আজকে তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও। ওরে নবীর উম্মতের দল, এই যে আমরা মাহফিলে আসলাম, যদি আমাদেরকে চিরতরে একদম বিদায় করে আমাদেরকে বিদায় দিয়ে দেয়, তাহলে আমাদের মনে কোনো কষ্ট হবে কিনা? ওরে নবীর উম্মতের দল, হাশরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, সন্তান সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। অতএব বান্দা, ওই হাশরের মাঠ থেকে যদি আমরা বাঁচতে চাই, জান্নাতের কাজগুলো করতে হবে। শুধু তাই না, একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাশরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে সারিয়া
সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, ফেটে নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। ওপর দিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত একটা আওয়াজ দিবেন, ওপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আমার আল্লাহ তাআলা কুদরতে হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামে গায়ে যখন ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে না, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যে জাহান্নামকে ৭০,০০০ রহমতের ফেরেশতা ধরতে পারে না, সামান্য পানি দেওয়ার মাধ্যমে জাহান্নাম পিছনে চলে যায়। এটা কি কাউসারের পানি না কাবাহাতের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অতএব সেই চোখের পানি ফালানোর মাধ্যমে যদি আমরা কান্না করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে কিনা? অতএব আল্লাহ তাআলা সবাইকে যেন আমরা জান্নাতের কাজ